আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা দেখতে পাচ্ছ হচ্ছে আমার রান্নাঘর। তো রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। তো হচ্ছে এখানে ওলের অনেকগুলো গাছ বের হয়েছে। তো মাটি ফেটে দেখতে পাচ্ছ ইট উল্টিয়ে পড়ে গিয়েছে। তো হচ্ছে ওলের গাছটা অনেক গভীর থেকে হয়। একে হচ্ছে যতই মারার চেষ্টা করে না কেন আসলে মরে না। এর জান খুবই শক্ত আমার মনে হয়। তো এখানে হচ্ছে মাটি তুলে মাটি দিয়ে তারপর হচ্ছে রান্নাঘরটা করা হয়েছিল। তারপরেও মাটি ভেদ করে উঠে এসেছে। আগে এখানে ওলের গাছ ছিল। তো সেগুলো সবই হচ্ছে কেটে ফেলা হয়েছিল। তো সেখান থেকে বের হয়েছে। এটা হচ্ছে ঝড়ের পরের দিন। তো ভিডিওটা আমার আগে করা ছিল। তো সেটা হচ্ছে আপলোড করা হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো হচ্ছে তারপর আমি যে চলে আসলাম আমার সবজি বাগানে। তো এখানে হচ্ছে আমি যে চাল কুমড়োগুলো লাগিয়েছিলাম ওখানে কিছু জালি ধরেছে। তো সেটাই আমি পেড়ে আজকে রান্না করব। তো আমার গাছে দেখতে পাচ্ছ কতগুলো জালি পড়েছে। তো হচ্ছে জালি বেশ অনেকগুলোই হয়েছে। তো এখান থেকে হচ্ছে আমি দুইটা পারবো, যেহেতু ভাজি করব। আর ভাজি করতে গেলে আসলে একটাই হয় না, ভাজিটা খুবই কমে যায়। তো দেখতে পাচ্ছ অনেকগুলোই ধরেছে। তো এই পানটা হচ্ছে আমরা নিজেরাই দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ খুবই ফাঁকা ফাঁকা হয়ে গেছে, যেহেতু কঞ্চির সংকট ছিল। এই কারণে যতটুকু ছিল ততটুকু দিয়ে বানটা করেছিলাম। তো ঝড়ে একটু এলোমেলো হয়ে গেছে। আর এই যেখানে হচ্ছে পুঁই শাক, তো পুঁই শাকও হচ্ছে আমার লাগানো। তো পুঁই শাকগুলো পানে উঠে গেছে। আর ওই পাশে আরও কিছু পুঁই শাক আছে, যেগুলো হচ্ছে আমার রান্নাঘরে চালের উপরে যে তুলে দিয়েছি, ওগুলো হচ্ছে চালের উপরে উঠে গেছে। আসলে নিজে যে গাছগুলো লাগানো হয়, তো সেটার থেকে যখন সেগুলো হচ্ছে খাওয়ার উপযুক্ত হয়, তখন আসলে নিজের কাছে খুবই ভালো লাগে। হাতে করা জিনিস খেতেও ভালো লাগে। আর হচ্ছে আমার এই সবজিগুলোতে সার বিষ কোনো কিছুই দেওয়া হয়নি। আর যেহেতু হচ্ছে সার বিষ ছাড়া সবজি, সেটা হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো নিজে যদি এভাবে একটু হচ্ছে করা যায় তাহলে তো খুবই ভালো হয়। তো হচ্ছে নিজের হাতে লাগানো সবজি আজকে রান্না করব। তো নিজের হাতে তৈরি করা জিনিস রান্না করতে তো খুবই ভালো লাগে। তো তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে আর কি আমার ভিডিওতে একটা লাইক দিও। তো তোমরা যদি হচ্ছে ভিডিওতে লাইক দাও তাহলে ভিডিও বানাতে আমার আরও উৎসাহ লাগে। তো তোমরা হচ্ছে লাইক দিয়ে আমার পাশে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তো এখানে হচ্ছে আমার হচ্ছে কুমড়োর জালিটা ছিলা হয়ে গিয়েছে। এখন আমি একটা হচ্ছে কেটে নেব ভাজি করার জন্য। তো এখানে হচ্ছে ভাজি করার জন্য কেটে নিয়েছি। তো বৃষ্টির পরে যেহেতু আমি এখানে রান্না করতে এসেছি, তো আমার এই জায়গাটা একটু স্যাঁতসেঁতে, এখানে হচ্ছে ভালো শুকায় নেই, এরকম স্যাঁতসেঁতেই হয়ে থাকে। কি আর কিছু করার নাই। তো এখানে হচ্ছে রান্না বান্না করছি। আর এই মাটিটা হচ্ছে স্যাঁতসেঁতে হয়ে থাকে, আর যেহেতু বৃষ্টি হয়েছিল তো আরও স্যাঁতসেঁতে হয়ে আছে। তো এখানে হচ্ছে কেটে কুটে রান্নাটা করবো। আজকে তেমন কোনো রান্না করব না, ভাজি আর রুটি করব। তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো হচ্ছে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। ভিডিওর কোনো অংশ হয়তো বা তোমাদের কাছে ভালো লাগতে পারে। আর হচ্ছে ভিডিওর কোনো কাজ কোনো কথা হয়তো ভালো লেগে যেতে পারে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখানে হচ্ছে আমার ভাজি কাটা চলছে। তো অলরেডি ভাজি কাটা শুরু করে দিয়েছে আর সেটা শেষও হয়ে গিয়েছে। আর যেহেতু হচ্ছে আমি রুলার আটার হচ্ছে রুটি বানাবো, তো এই কারণে হচ্ছে পানিটা আমি ফুটিয়ে নিয়েছি। আর এভাবে হচ্ছে চুলার উপর থেকে চালের আটার মতো খামির করে নিলে আমার মনে হয় রুটি বানানোটা ভালো হয়। আর হচ্ছে তেল দিয়ে মাখালে ওটা আমার একটু সমস্যা হয় আমার মনে হয়, কিন্তু এটা হচ্ছে রুটিটা খুবই সুন্দর নরম হয়। তো এই কারণে হচ্ছে আমরা এভাবে করি, চালের আটার মতো খামির করে তারপর হচ্ছে রুটিটা বানাই। তো এদিকে হচ্ছে আমার খামিরটা হয়ে গেলে তারপর হচ্ছে আমি ভাজিটা এখানে বসিয়ে দিব। আর হচ্ছে ওইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ মিথিলা তো আর রুটি খাবে না, এই কারণে ওর জন্য ভাত দিয়ে দিয়েছি। আর এই চুলার অবস্থা দেখতে পাচ্ছ খুবই খারাপ একটা অবস্থা, যেহেতু হচ্ছে স্যাঁতসেঁতে হয়ে থাকে। আর প্রতিনিয়ত যেহেতু চুলায় রান্না করি, না শুকালেও সমস্যা, এই কারণে হচ্ছে অনেক দিন আমার চুলাটা হচ্ছে লেপা পোছা করা হয়নি। আর যেহেতু হচ্ছে পাতা দিয়ে জাল দিই, এর হচ্ছে ছাইটাই উড়ে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো প্লিজ তোমরা কিছু মনে করো না। আর হচ্ছে এদিকে আমি পেঁয়াজ রসুন
হচ্ছে মরিচ এগুলো সব তেলের উপরে দিয়ে এটা ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি হলুদও দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিয়েছি। তো এখন এর মধ্যে আমি যেই হচ্ছে ইয়েটা মাখিয়ে রাখছিলাম, তো হচ্ছে আমি ভাজিটা ধুয়ে এটা হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম। তো এভাবে মাখিয়ে রাখলে এর মধ্যে যে পানিটা ওগুলো সব হচ্ছে পানিটা ঝরে যায়, পানি বের হয়ে যায়, তখন হচ্ছে ভাজিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমরা সাধারণত এভাবেই করি। তো এদিকে হচ্ছে ভাজিটা আমি আবার হচ্ছে আলগা করে দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমি আবার ঢেকে দিয়েছিলাম, তো সিদ্ধ হয়ে গেছে আর ভাজিটাও হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি এর মধ্যে কোনো আলু দেইনি, তো শুধু হচ্ছে কুমড়োর ভাজিটা করেছি। তো এই ভাজিটা আসলে রুটির সাথে খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি তুলে নিচ্ছি, আর হচ্ছে আমি এদিকে হচ্ছে রুটি বেলে রেখেছি, সেটা আমি এখন ছেঁকে নিব। তো এখানে হচ্ছে আমার রুটিটাও হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি ঘরে চলে যাব আর হচ্ছে মিথিলাকে খেতে দিয়ে দেব। তো মিথিলা যেহেতু হচ্ছে খাবে না, তো সকালে আমি ওর জন্য হচ্ছে একটা রুটি এখানে দিয়ে দিয়েছি। একটা রুটি পুরোও খেতে পারবে না, অর্ধেক মতো খাবে, তারপর একটা দিয়েছি। তারপর হচ্ছে বিকেলে যে আমাদের বাড়িতে হঠাৎ গেস্ট এসেছে, আসলে এর একটা সুখবর নিয়ে এসেছে। এর হাজবেন্ড হচ্ছে ইউকেতে যাচ্ছে, ও ভিসা পেয়েছে, তো আমাদের হচ্ছে সুখবরটা দেওয়ার জন্য এসেছে। তো ওরা হচ্ছে আমাদের আমাদের বাসায় আসবে সেটা আসলে আমরা জানতাম না। তো আসার পরে হচ্ছে কি আর কিছু করার নাই। আর ওরা হচ্ছে আমাদের গেটের সামনে এসে ফোন দিয়েছে যে আমরা হচ্ছে এসেছি। তো উপস্থিত যেটা ছিল ঘরে সেটাই নাস্তা দিয়ে দিয়েছি। তো ভাইয়াটা হচ্ছে আজকে রাতেই হচ্ছে চলে যাবে ঢাকাতে, আর কালকে ফ্লাইট। সবাই ভাইয়াটার জন্য দোয়া করবা, যেন ভালোভাবে সুস্থভাবে চলে যেতে পারে আর ভালো থাকে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।